আমরা আবারও যাচ্ছি সাভারের দুর্ঘটনা নিয়ে আরো জানাতে। ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, যাদের পরিচয় পাওয়া গেছেন নিহতদের, তাদের পরিবার থেকে কেউ এসেছেন কিনা এবং আহতদের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, ঘটনাস্থলে আসলে নিহতের পরিবার কেউ আসেনি। তারা কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে গেছেন। পরিচয় যেটি জানা গেছে সেটি হচ্ছে যে টাঙ্গাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক রয়েছেন, তার স্ত্রী এবং তার 12 বছরের ছেলে এবং তার বড় বোন, এই চারজন কিন্তু এই অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল এবং এই যে অ্যাম্বুলেন্সটি আসলে দুর্ঘটনার কবলে পড়েছিল এবং তারপরে পেছন থেকে এই ঝুমুর পরিবহনের বাসটি সেটিকে আঘাত করলে কিন্তু অ্যাম্বুলেন্স এবং বাস সেটিতে আগুন লেগে যায়। পরে আরেকটি বাস এসে সেটিতেও কিন্তু আগুন লেগে যায়। যে চারজন মারা গেছে তার মধ্যে একজন যিনি ওই প্রধান শিক্ষক, তার স্ত্রীর বড় বোন, তার স্বামীর সঙ্গে কথা হয়েছে। তিনি শেরেবাংলা নগর থানার একজন কনস্টেবল। তিনি যেটি বলছেন যে রাত 1টার সময় সর্বশেষ তার সঙ্গে কিন্তু কথা হয়েছে। তখনও তারা বলছিলেন যে তারা ঢাকার দিকে যাচ্ছেন, কারণ এই প্রধান শিক্ষক যিনি রয়েছেন আনোয়ার হোসেন, তার যে 12 বছরের ছেলে, তিনি অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসার জন্যই মূলত ঢাকায় যাওয়া হচ্ছিল এবং তারপরেই এই দুর্ঘটনা ঘটে। এবং আমি একটু মাঝখানে একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে ঝুমুর পরিবহনটি রয়েছে সেখানে কিন্তু অন্তত 100 বা তার চেয়ে বেশি পরিমাণের গবাদি পশু, ছাগল এখানে কিন্তু পুড়ে গেছে। এবং তারা এখানে যেই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণত যে সকল বাস এখানে চলাচল করে, যাত্রীবাহী বাস, সেই সকল বাসে যদি তল্লাশি করা হয় তখন যাত্রীদের হয়রানি করা হয় এমন অভিযোগ তুলে বাস কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু সাধারণত বাসে অভিযান চালাতে দেয় না। এই সুযোগেই এ সকল যাত্রীবাহী বাসেও কিন্তু এই ধরনের পশু পাখি বিভিন্ন সময় কিন্তু পরিবহন করা হয়। তাই এই ঝুমুর পরিবহন যেটি রয়েছে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করব। এই যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, মূলত যেটি এখন পর্যন্ত জানা গেছে, অ্যাম্বুলেন্সটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে যে রোড ডিভাইডারটা রয়েছে সেখানে আঘাত করলে দেখতে পাচ্ছেন পুরো দুমড়ে মুচড়ে গেছে। যদি উৎসুক জনতার কারণে খুব বেশি দেখানো সম্ভব হচ্ছে না। পুরো অ্যাম্বুলেন্সটি প্রথমে দুমড়ে মুচড়ে গেলে পেছন থেকে ঝুমুর পরিবহনের বাসটি সেটি এসে আঘাত করে এবং তাতেই কিন্তু আগুন ধরে যায় এবং তার ঠিক সাথেই শ্যামলী পরিবহনের আরেকটি বাস কিন্তু ঝুমুর পরিবহনে আঘাত করে, যার ফলে দুটি বাস এবং একই সঙ্গে এই যে অ্যাম্বুলেন্স তিনটিই কিন্তু পুড়ে যায়। এবং এটি মধ্যরাতের ঘটনা। তারপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে 1 ঘন্টার চেষ্টা সেটিকে নিয়ন্ত্রণ করা হয়। অ্যাম্বুলেন্সে থাকা 4 জনই মারা গেছে। তবে যে অ্যাম্বুলেন্সের যিনি চালক রয়েছেন তার সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু সব মিলিয়ে আহত রয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত 7 জন। যেই 7 জন আহত রয়েছেন গুরুতর, তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা এবং এই সাভারের আশেপাশে আরো অন্তত 15 জনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মামলার প্রক্রিয়া চলছে। যেহেতু গবাদি পশু পরিবহন করা হচ্ছিল যাত্রীবাহী বাসে, সেটি নিয়েও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই যে সড়কটি রয়েছে সেই সড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। প্রথমে যদি অ্যাম্বুলেন্সটি ধাক্কা খেয়ে থাকে তারপরে নিশ্চয়ই কোনো সময় পাওয়া গেছে, সেই সময় পরে কেন পরবর্তীতে দুটি বাস এসে ধাক্কা দিল, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে চেষ্টা করা হচ্ছে বাস চালক এবং অন্যান্য যারা আছেন এই ঘটনায় দায়ী কেউ রয়েছে কিনা সেটিকে আসলে খতিয়ে দেখা হচ্ছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা। সাভারের দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।